চলেন আজকে আপনাদের সাথে ছেলে মেয়ের জন্য ঈদে কি শপিং করলাম সেই ভিডিওটাই শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। রমজান মাসে সকাল সকাল ঘুম থেকে উঠতে একদমই ভালো লাগে না, যেহেতু পুরাত্রে অনেকক্ষণ সজাগ থাকা হয়। বলতে গেলে একদম সকালবেলায় ঘুমানো হয়, মানে পুরাত্রে খাওয়ার পরে তো আর সাথে সাথে ঘুম আসে না। ঘুমাইতে ঘুমাইতে কিন্তু বলতে গেলে একদম সকাল হয়ে যায়। তো যাই হোক, একটু কষ্ট করে সকালে ঘুম থেকে উঠতে হয়েছে, যেহেতু শপিংয়ে বের হতে হবে আজকে। এমনিতেই বাচ্চাদের কেনাকাটা করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। যাই হোক, আজকে তো আমরা প্রথমে চলে আসলাম চাষারা লুৎফা টাওয়ারের দ্বিতীয় তলায় অরিন্দম বিডি শপে। তো এখানে এসে দেখলাম এখানে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো, প্যান্টগুলো এত সফট। আমার ছেলে তো দেখে খুবই খুশি হয়েছে, বলছে যে মা সবসময় এখান থেকে আমি প্যান্ট কিনবো। সবসময় তো মার্ক টাওয়ার থেকেই কিনা হয়, এইবারই প্রথম এখান থেকে কিনলাম। তবে মার্ক টাওয়ারের প্যান্টের কাপড়গুলো কিন্তু খুবই ভালো ছিল। ওইখানেও শার্ট প্যান্ট সব কিছুই পাওয়া যায়। তো এখানে কিন্তু মেয়েদের ড্রেসও পাওয়া যায়, তবে প্রাইস ফিক্স থাকে এখানে আমার মেয়ের জন্য কিছু ড্রেস দেখেছি, তো এগুলো ভালো লাগেনি আমাদের, তাই আমরা নেইনি আর কি। তো ছেলের জন্য আর ছেলের বাবার জন্য শার্ট প্যান্ট নেওয়া হয়েছে। তার বাবা বিলটা পে করে দিচ্ছে এখন। তো আমরা তারপরে চলে আসলাম আবার মেয়ের জন্য ড্রেস দেখার জন্য। তো এখন চলে আসছি হক প্লাজায়। তো হক প্লাজায় এই দোকানটা থেকে সবসময় আমার মেয়ের জন্য ড্রেস কিনি। তো কয়েকটা ড্রেস দেখার পর একটা ড্রেস আমাদের পছন্দ হয়েছে, তো আমরা নিয়ে নিয়েছি। তারপরে একটু কালীবাজার চলে আসলাম। কালীবাজার ফ্রেন্ডস মার্কেটের পঞ্চম তলায় রুজ কালেকশনের দোকানে। তো এইখানে এসে দেখলাম যে অনেক ড্রেসের কালেকশন, তবে ড্রেসগুলো আমার কাছে তেমন ভালো লাগেনি। বেশিরভাগই সুতির ড্রেস ছিল, কাটওয়ার্কের কাজ ছিল প্রত্যেকটা ড্রেসে। আর এইবার দেখলাম যে সব দোকানে এই ধরনের কিছু জর্জেটের ড্রেসও ছিল, তবে জর্জেটের ড্রেসগুলো আমার তেমন ভালো লাগেনি। পাকিস্তানি জর্জেটের ড্রেস ছিল, তবে ওগুলো কালার একদমই পছন্দ হয়নি আমার, তাই আর নেইনি আর কি। আর পাকিস্তানি জর্জেটের ড্রেসগুলোর দাম এত বেশি, মানে হাতে দেওয়া যাচ্ছিল না। যাই হোক, দামেও কম ছিল না আর পছন্দ হয়নি, তাই আর নেইনি। আর এখানে কিছু কারচুপির ড্রেসও ছিল 1500 টাকা করে। তারপরে ওই দিন আর জামা কেনা হয়নি, আমার বাসায় চলে আসছি। তো এটা হচ্ছে পরের দিনের একটি ভিডিও। তো ছেলে মেয়ের জন্য জুতা কিনতে চলে আসলাম সকালবেলায়। প্রথমে আমরা বেনাসের শোরুমে ঢুকে গেলাম। তো এখানে এসে ছেলে মেয়ের জন্য কোনো জুতাই পছন্দ হয়নি। আর এবার জুতার দাম এত বেশি ছিল, মানে যে জুতাটাই পছন্দ হচ্ছে 3000 3500 টাকার উপরে, এমন একটা অবস্থা। আমার ছেলের জন্য তো জুতা দেখছিলাম প্রায় 4000 5000 টাকা, মানে দেখে তো আমি অবাক হয়ে গেলাম, এত দাম। আচ্ছা যাই হোক, বেনাসে তো আমাদের জুতা পছন্দ হয়নি। তারপরে চলে আসলাম হচ্ছে পপুলারের নিচতলায় গ্রামীণ বাজারের শোরুমে। তো এখানে এসো গ্লাসের ভিতরে প্রত্যেকটা জুতাই এত ভালো লাগে, পায়ে দিলে আর ভালো লাগে না। তারপরে চলে আসলাম অ্যাপেক্সের শোরুমে, গ্রামীণের পাশে অ্যাপেক্স। তো অ্যাপেক্সে এসে দেখি যে একদম সিম্পল জুতা। এখানে জুতার দাম 5000 6000 7000 টাকা পর্যন্ত। বাবারে বাবা, জুতার দাম এত বেশি, এখান থেকে তো জুতা কেনা সম্ভবই না। যাই হোক, এখান থেকে বেরিয়ে পড়লাম। অলরেডি চাষারার যতগুলো ব্র্যান্ডের শোরুম আছে সবগুলোই কিন্তু ঘুরে এসেছি। তো বাকি ছিল হচ্ছে ঢালাস। আর এই শোরুমটা হচ্ছে সায়াম প্লাজার দোতলায়। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, মেয়েকেও বলছিলাম আর আমার ছেলেকেও বলছিলাম যে তোমরাও দেখো কোনটা ভালো লাগে। অবশেষে আমার মেয়ের এই শুটা পছন্দ হয়েছে, মানে অনেক ঘোরাঘুরির পরে অবশেষে ওদের জুতা কিনতে পারলাম। যাই হোক, আজকে ওদের জুতা কেনা হয়ে গিয়েছে, ড্রেসও কেনা হয়ে গিয়েছে, ওদের শপিং মোটামুটি ডান। তো এখন আমরা বাসায় চলে যাব। কেমন ছিল শপিং ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।